কবরে শাস্তি হয় দুইটি কারণে, আমরা অনেকেই জানি না। এটা কিন্তু বড় অপরাধের কারণে নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুইটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন দেখলেন দুই কবরে আযাব হচ্ছে। তিনি বলছেন যে বড় কোনো অপরাধের কারণে নয়, এক নাম্বার হচ্ছে পেশাবের ছিটা থেকে সে বাঁচত না। অর্থাৎ পেশাবের ছিটা যখন আপনার গায়ে লাগবে তখন কিন্তু আপনার শরীর নাপাক হয়ে যাবে। আমরা অনেকেই সে নাপাক শরীর নিয়ে নামাজ পড়ি, এই নামাজ কিন্তু আমাদের হবে না। এজন্য নামাজের যে শর্তগুলো আছে, এক নাম্বারই হচ্ছে বাহিরের যে শর্তগুলো, শরীর পাক, কাপড় পাক। কাপড়ে যদি নাপাকের ছিটা লাগে তাহলে কিন্তু আপনার ওই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এই পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে সেই কবরে শাস্তি হচ্ছিল। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে চগলখড়ি করার কারণে তার কবরে শাস্তি হচ্ছিল। সুতরাং পেশাবের ছিটা থেকে বাঁচবেন, নাপাক ছিটা থেকে বাঁচবেন, এবং আপনি অবশ্যই চগলখড়ি করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। যারা চগলখড়ি করবে, একজনের কথা অন্যজনের কাছে গিয়ে লাগাবে, অবশ্যই তাদেরকে জাহান্নামে যেতে হবে, তারা জান্নাতে যেতে পারবে না।